नमस्कार आमी सुब्रत शुकुल एससीआई पेंट्सের तरफ থেকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বহুদিন পর সময় পেলাম আজকে একটু আপনাদের সামনে উপস্থিত হওয়ার। দেখতে দেখতে আমারও 1 বছর বয়স পার হয়ে গেল। প্রথমেই আমি আমার ব্যক্তিগতভাবে যারা প্রত্যেকে আমাকে এই জন্মদিনের উইশ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আরও কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আমি এসে উপস্থিত হলাম। গত 2 মাসের মধ্যে অনেক কিছু ঘটে গেছে বহির্জগতে, বিশ্বের জগতে, আমাদের পেন্ট ইন্ডাস্ট্রিতেও ঘটে গেছে অনেক কিছু, আমাদের এসসিআই পেন্টসের মধ্যেও অনেক কিছু ঘটে গেছে। আমরা অনেকগুলো প্রোডাক্ট আস্তে আস্তে মার্কেটে দিচ্ছি এবং সেগুলো থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে টেকনোলজি বেসড প্রোডাক্ট যদি হয় এবং সেটা যদি আপনি মার্কেটে দেখাতে পারেন, আপনি শো করতে পারেন যে আপনি যা বলতে চেয়েছেন প্রোডাক্টের মধ্যে দিয়ে আপনার প্রোডাক্ট সেই কথা বলছে, তাহলে কিন্তু মার্কেটে আপনার পক্ষে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেমন ধরুন DWG ABCD প্রাইমার, অর্থাৎ ডোনা ওয়েদারগার্ড ABCD প্রাইমার। AB মানে অ্যালকালি ব্লক, C মানে চেকড, DE ড্যাম্প অ্যান্ড এফ্লোরেসেন্ট। এই যে প্রোডাক্টটা দারুণ প্রোডাক্ট, ইলাস্টোমারিক রেজিনের ওপরে তৈরি, ন্যানো পার্টিকেল সাইজ আছে, যার জন্য দুর্ধর্ষ পারফরমেন্স। এবং সত্যি কথা বলতে গেলে প্রায় 1 বছরের উপর ট্রায়াল করেছি, বিভিন্ন জায়গায় লাগিয়েছি, ফ্যাক্টরিতে লাগিয়েছি, বিভিন্ন বন্ধুবান্ধবের বাড়িতে অ্যাপ্লিকেশন করেছি। দারুণ পারফরমেন্স হয়েছে এবং একাধারে অনেকগুলো রোল প্লে করছে। যেমন কিছুটা ড্যাম্প আটকাচ্ছে, কিছুটা কারণ অনেকটাই ড্যাম্প আটকাচ্ছে, আপার সারফেসের ড্যাম্প অনেকটা আটকাচ্ছে। সিমিলারলি আবার এফ্লোরেসেন্স যেটা, সেই এফ্লোরেসেন্সটাও অনেকটা আটকাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কিছুদিন আগে একটা দীঘাতে প্রোগ্রাম ছিল, গেছিলাম, আমাদেরই প্রোগ্রাম, 4 তলার উপরে ছিলাম হোটেলে। তো সেখানেও দেখলাম যে ড্যাম্পের থাবা থেকে সেটা মুক্ত হয়নি, ঠিক ডেটোর ওপরে 1 ফুট 1.5 ফুট করে এফ্লোরেসেন্টে ভর্তি। তাহলে ভাবুন 4 তলার উপরে এবং সেটা কিন্তু 1 ফুট লেভেল অবধি আছে। নিচে 3 তলায় গিয়ে দেখলাম সেখানেও প্রায় 1 ফুট লেভেল অবধি আছে। তার মানে ডেফিনেটলি একটা কোথাও সোর্স আছে যেখান থেকে ওরা অল্প করে হলেও সিপেজ হচ্ছে এবং ঠিক ডেটোর ওপরটাতেই বেরিয়ে আসছে। তো যাই হোক, এই প্রোডাক্টের ক্ষেত্রে DWG ABCD প্রাইমার এক্সেলেন্ট প্রোডাক্ট। এবং যেহেতু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এক্সপেরিমেন্ট করেছি, টেস্ট করেছি, পারফরমেন্স খুব ভালো, সুতরাং সেখানে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটাও অনেকটা হাই হয়েছে। আবার হাইড্রালক 2K যে প্রোডাক্টটা করেছি, ঠিক এই ধরুন যদি আপনার বাড়িতে প্রচণ্ড কী বলবো এফ্লোরেসেন্ট হয়ে থাকে এবং নোনা টোনা লেগে থাকে, ড্যাম্প লেগে থাকে, আপনি দেওয়ালটা ছাড়ানোর মতো জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সেখানে বেস্ট চয়েস হচ্ছে হাইড্রালক 2Kটাকে অ্যাপ্লিকেশন করে দেওয়া। তারপরে আপনি প্লাস্টার করবেন, তারপরে পুট্টি করুন, তারপরে পেন্ট করুন, এক্সেলেন্ট পারফরমেন্স। 2K প্রোডাক্ট, একটা অর্গানিক লিকুইড আছে, আর একটা হচ্ছে অর্গানিক বাইন্ডার আছে, আর একটা ক্যালসিয়াম পাউডার আছে। বাই ওয়েট 2:1 আপনি মিশিয়ে নিন। মার্কেটে দিয়েছি অল্প অল্প করে, ভালোই রেসপন্স হচ্ছে। কিন্তু ওই যে বললাম, আপনাকে এস্টাবলিশ করতে হবে প্রোডাক্টটা, আপনি কিন্তু মুখে বলে দিলে হবে না। আপনাকে, যার জন্য আমাকে অনেক জায়গায় নিজে পার্সোনালি থাকতে হয়, তার কারণ হচ্ছে নিশ্চয়ই আমাদের সেলসের লোকেরা অনেক কিছু করে, অনেক কিছু বলে, কিন্তু তা হলেও বেশ কিছু জায়গায় একটু টেকনোলজি বা টেকনিক্যাল লোকের একটু সাহায্য প্রয়োজন, আর যেটুকু একটু আধটু বুঝি সুঝি আর কি, প্রায় 30 বছর মার্কেটে থাকার জন্য। তো ইন দি মিন টাইম এটাও বলে রাখি, ইন দি মিন টাইমে আমাদের ফ্যাক্টরিতে আরও টেকনিক্যাল লোকের কিছু এন্ট্রি হয়েছে, যারা আমাদেরই কলেজের ছাত্র, এবং আরও সামনে আরও 1-2 জন হবে, যারা বিভিন্ন ব্র্যান্ড যাদেরকে আপনি বলেন আর কি, আমি বলি বিজ্ঞাপিত কোম্পানির R&Dতে ফর্মুলেশন জগতে কাজ করে এসছে। তো তাদেরকে আমরা কিছুটা অ্যাডপ্ট করতে পেরেছি এবং তারা আমার দীর্ঘদিনের পরিচিত। তো অটোমেটিক্যালি আমরা টেকনিক্যালি আরও ভালো জায়গায় পৌঁছবো আশা করছি 25-26-এ, এবং আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেব। তবে একটা কথা বলে রাখি, একটা অদ্ভুত ঘটনা হচ্ছে
যে আমরা যে ভিডিওগুলো আমরা তৈরি করি এই ভিডিওগুলো কিন্তু সবার কাছে পৌঁছচ্ছে না। এমনকি আমাদের অফিসের যারা সেলসের লোক যারা সাবস্ক্রাইব করা আছে, যারা সাবস্ক্রাইব করেছে, তাদের ফোনেও এটা শো করছে না। তো যাই হোক, আমি জানি না, হয়তো টেকনিক্যালি কোনো কারণ টারণ থাকতে পারে, আমার জানা নেই সম্বন্ধে কিছু। তো আরও অনেক কিছু কথা বলার আছে, কিন্তু আজকে অত দীর্ঘ আলোচনা করা যাবে না। দুটো প্রোডাক্ট আজকে বললাম, হাইড্রালক 2K, DWG ABCD প্রাইমার। এই প্রসঙ্গে মাসখানেক আগে ইউটিউবে এক ভদ্রলোক আমাদের এই ভিডিও দেখে প্রশ্ন করেছিলেন যে আজ থেকে বহু বছর আগে তো আমরা চুনকাম করতাম বাড়িতে, সেখান থেকে আজকে সিমেন্ট পেন্ট, তারপর এক্সটেরিয়ার পেন্ট, এই যে আপাততভাবে আমি বলবো যে উত্তরণ ঘটছে, এতে করে পারফরমেন্সের কি পার্থক্য হচ্ছে বা সুবিধা অসুবিধা হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। আপনি নিজেই খেয়াল করে দেখতে পাবেন। প্রথম কথা হচ্ছে, আজকে চুন বা লাইম যাই করুন না কেন, 15-20 বছর ধরে কোনো ওয়ারেন্টি বা কালারের ওয়ারেন্টি, প্রথম কথা কালার খুব রেস্ট্রিক্টেড ছিল। আপনি চুন দিয়ে সব কালার করতে পারবেন না, লাইম দিয়ে সব কালার, লাইম ওয়াশে সব কালার হতো না। পরবর্তীকালে সিমেন্ট পেন্টের ক্ষেত্রেও কিছু কালার রেস্ট্রিকশনে আছে, যেখানে ইনঅর্গানিক পিগমেন্ট দিয়ে যারা সিমেন্ট পেন্ট বানায় তাদের হয়তো কিছু কিছু কালার তারা বানাতে পারে, কিন্তু তাদের কালারের ব্রাইটনেস থাকে না। কিন্তু অর্গানিক পিগমেন্ট যারা দিয়ে বানায়, অর্থাৎ আমাদের মতো, যাদের ব্রাইটনেসটা থাকে, কিন্তু সেখানে যেহেতু লাইম থাকে প্রচুর, পিএইচ লেভেল অনেক হাই, সুতরাং কালার স্টেবিলিটি একটা প্রশ্ন কাজ করে। তো পরবর্তীকালে অ্যাক্রিলিক প্রোডাক্ট যখন মার্কেটে এসছে, তখন আস্তে আস্তে কিন্তু সেই জায়গাগুলো অনেকটা ডেভেলপ করা গেছে। তো অবভিয়াসলি আপনি লাইম পেন্টের থেকে যখন আজকে এক্সটেরিয়ার পেন্টে এসছেন, আজকে ইলাস্টোমেরিকে এসছেন, আজকে ন্যানোতে এসছেন, ন্যানো পার্টিকেল সাইজ এসছেন, আজকে ধরুন TG MF50 যেভাবে সিলেক্ট করা হচ্ছে বিভিন্ন পারফরমেন্স ওরিয়েন্টেড, অর্থাৎ যেমন আপনি অ্যাপ্লিকেশনে চাইছেন সেই ধরনের আপনাকে অ্যাক্রিলিক রেজিন তৈরি করে দেওয়া হচ্ছে। এই সুবিধাটা আগে ছিল না। তো অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট তো হচ্ছেই, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন প্রোডাক্টে আমরা দেখতে পাচ্ছি। আমি তো পার্সোনালি দেখতে পাই খুব ভালোভাবেই। তো যাই হোক, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আরও কিছু কথা আগামী দিনে বলবো, এতটা গ্যাপ আর হবে না। মধ্যেখানে কালার কম্বো নিয়েও খুব ব্যস্ত ছিলাম, 3টে কালার কম্বো মেশিন ইনস্টল হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও 6টা মেশিন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ইনস্টল হবে, তারা নিজেরাই করছেন। এবং আরও কিছু বেশ আমরা ইমালশন এবং এক্সটেরিয়ারের অলরেডি ধরুন আমরা এক্সটেরিয়ারের 3টে আর ইন্টেরিয়ারের আপাতত 4টে আমরা বেশ কম্পিউটারের আমাদের মেশিনে দিতে পেরেছি। কিন্তু আরও 4টে বেশ আমাদের রেডি হয়ে গেছে, যেটা আমরা ট্রায়াল আমরা ইভ্যালুয়েশন করছি। আমরা হয়তো সেপ্টেম্বরের মধ্যে সেটাও দিয়ে দেবো। তার পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, আরও 2-3টে প্রোডাক্ট আমরা প্রাইমার জগতে নিয়ে আসছি, যেটা একটা যুগান্তকারী আবিষ্কার হয় বলে আমার মনে হয়। তো ল্যাবরেটরির কাজ চলছে, ডেভেলপমেন্টের কাজ চলছে, ওটার উপরেই আমরা বেঁচে আছি। এবং আগামী দিনে ডেভেলপমেন্ট কাজ আরও বেশি করেই হবে, যেহেতু নতুন লোকজন ঢুকছে, নতুন কনসেপ্ট ঢুকবে। আশা করি সকলে ভালো আছেন, আরও ভালো থাকবেন আগামী দিনে। তবে রিসেন্ট একটা বড় বিমান দুর্ঘটনা ঘটে গেল ভারতবর্ষের বুকে। সত্যি পুরো একটা দিন নষ্ট হয়ে গেল বলবো না, সরি, পুরো একটা দিন আমরা স্টান্ড হয়ে গেলাম, আমরা হতবাক হয়ে গেলাম। আমরা প্রত্যেকের কাজকর্ম থেকে খানিকটা বসে গেলাম, ঠিকঠাক করতে পারলাম না। আগামী দিনে আরও কিছু প্রোডাক্ট নিয়ে বলার কথা আছে। তো আজকে এই অবধি, ভালো থাকুন, নমস্কার। সামনে রথ আছে, জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করি। ভালো থাকুন।